শেষ মুহূর্তে কেন আসাদুদ্দিন ওয়াইসিকে মাঠে নামালেন বদরুদ্দিন আজমল? সংখ্যালঘু ভোট একত্র করতে বড় চাল। অসমে কংগ্রেসের অঙ্ক ভেঙে দিয়েছে ওয়াইসির ঝড়। শেষ মুহূর্তে এসে কংগ্রেসের হিসাব নিকাশ ভেঙে যাওয়ার আশঙ্কা। অসম বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নির্বাচনের আগ মুহূর্তে AIUDF প্রধান বদরুদ্দিন আজমল এবং এক কৌশল নিয়েছেন, যে যা ঘিরে এখন জোর চর্চা রাজনৈতিক মহলে। তার হয়ে প্রচারের জন্য অসমে পৌঁছেছেন AIMIM এর নেতা ও সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। আর তার এই আগমনেই যেন বদলে যেতে শুরু করেছে নির্বাচনের অঙ্ক। প্রশ্ন উঠছে, শেষ মুহূর্তে কেন ওয়াইসি? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে সুস্পষ্ট কৌশল। এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোট যে সবচেয়ে বড় ফ্যাক্টর তা ভালো করেই জানেন আজমল। কিন্তু সেই ভোটে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে ভিন্নাকান্দি আসনে কিছু ইসলামিক সংগঠন জমিয়ত উলামা ও নাদিয়াতুন তামির আজমলের বিরুদ্ধে সরব হওয়ার পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ঠিক এই পরিস্থিতিতেই সংখ্যালঘু ভোটকে একত্র করতে এবং নিজেদের দিকে টানতে ওয়াইসি কার্ড খেলছে আজমল। অসমে পা রেখে ওয়াইসি শুরু করেছে আক্রমণাত্মক প্রচার। তার নিশানায় সরাসরি কংগ্রেস এবং বিজেপি। তিনি স্পষ্ট ভাষায় দাবি করেছেন, কংগ্রেসের কোনো ক্ষমতা নেই বিজেপিকে হারানো, আর বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র AIUDF। এবং সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে তিনি বারবার বলছেন, যদি কংগ্রেসকে ভোট দেওয়া হয় তাহলে শেষ পর্যন্ত লাভ হবে বিজেপিরই। তাই তিনি আহ্বান জানিয়েছেন, সবাই একজোট হয়ে আজমলের দলকে সমর্থন করুন। শুধু বক্তব্যই নয়, কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ওয়াইসি। তিনি প্রশ্ন তুলেছেন, এতদিন কংগ্রেসের বিধায়করা সাধারণ মানুষের জন্য কি করেছেন? এমনকি তিনি দাবি করেছেন, আগামী 9 তারিখে ভোটাররাই কংগ্রেসকে শিক্ষা দেবে। এদিকে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মিয়া মুসলিম প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াইসি। মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, এবার সাধারণ মানুষই এর জবাব দেবে, এবং তার সেই মন্তব্য ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ওয়াইসির প্রচারে ধর্মীয় আবেগের ছোঁয়া স্পষ্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তুলে তিনি সমর্থকদের উজ্জীবিত করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্কও তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে তিনি সরাসরি সংখ্যালঘু ভোট ব্যাংকের মনোযোগ কেড়ে নিতে চাইছেন। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, আজমলের এই ওয়াইসি কার্ড কি সত্যিই কাজ করবে? সংখ্যালঘু ভোট কি একদিকে সরে যাবে, নাকি কংগ্রেস শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল নেবে? আর এই সমীকরণের মাঝে বিজেপি কতটা লাভ তুলতে পারবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। তবে এতটুকু নিশ্চিত, শেষ মুহূর্তে ওয়াইসির এন্ট্রি অসমের নির্বাচনী লড়াইকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। এখন শুধু নজর 9 তারিখের দিকে।